আজকে সারাদিন অনেক বেশি আয়োজন ছিল। কী কী আয়োজন ছিল চলুন তাহলে ভিডিওতে। অনেক দিন পর আজকে ভয়েস দিতে বসলাম, তেমন আসলে বড় ভিডিও দেওয়া হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এগুলো ছিল সকালের নাস্তা আমাদের, লাল শাক ভর্তা, লাউ পাতা ভর্তা, আর ছিল করলা ভাজি। ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে, তাই না? ভর্তা দিয়ে অবশ্য অনেকগুলো ভাত খাওয়া যায়। আর ছিল আলু ভর্তা। আর এই পাশে আবার দুপুরে রান্নার জন্য সব কিছু তৈরি করে নিচ্ছিলাম। আগে থেকে তৈরি করে নিলে আসলে রান্নার জন্য সহজ হয়ে যায়। এই পাশে দেখুন ইলিশ মাছ কেটে রাখা হয়েছিল আর চিংড়ি মাছ। আমার ননদি সব কিছু রান্না করবে, কিন্তু আমরা সব কিছু তৈরি করে জোগাড় করে দেব, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এখানে দেখুন আমার জাল আবার মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়েছিল। আমি সাথে আসলে চামড়াটা বেছে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। শুক্রবার যেহেতু তাড়াতাড়ি নামাজ পড়তে যাবে এবং খেতেও কিন্তু তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে সবাই। এখানে দেখুন মাছ কেটে রাখা হয়েছিল। মাছটা অবশ্য আগেই ছিল, ফ্রিজ থেকে নামিয়ে এটা শুধু লবণ দিয়ে ধুয়ে রাখা হয়েছে। তারপর রান্নার জন্য প্রস্তুত নিয়ে ফেলবো। আমার ননদের জামাই অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছিল, তাই আমরা টুকটাক খাবারের আয়োজন করছিলাম সবাই মিলে। আমার শাশুড়ি আম্মা আর আমার ননদ মিলে দেখুন সবগুলো রান্না একদম সুন্দর করে ফেলেছিল। যেখানে ছিল দেশি মুরগির রান্নাটা দেখুন কি সুন্দর হয়েছে। এখানে ছিল চিংড়ি মাছ, কালারটা কিন্তু বেশ দারুণ হয়েছে, তাই না? আর এই পাশে দেখুন আবার মাছ ছিল, সকালবেলার ভর্তা ছিল আমাদের খাবার শেষে। আর এখানে ছিল ইলিশ মাছ, সর্ষে ইলিশ রান্না করা হয়েছিল। ইলিশ মাছটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমাদের আবার অবশ্য দাওয়াত ছিল, যার কারণে আমরা রাতে এসে খাওয়া দাওয়া করেছিলাম তেমন। আর এখানে ছিল এই যে দেখুন দুপুরবেলা যখন আমরা দাওয়াতে চলে গিয়েছিলাম, মুনতাহার আব্বুর বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল আমাদের। সেখানে আসলে তেমন ভিডিও করিনি, কিন্তু পরিবেশটা ভিডিও করেছিলাম। আমার কাছে পরিবেশের ভিডিওটা ভীষণ ভালো লাগছিল। দেখুন গাছপালা, গাছের মাঝ দিয়ে আবার সূর্যটা উঁকি দিচ্ছিল। বিকেল বয়ে এসেছিল, তখন আমরা হাঁটতে বের হয়েছিলাম। এই যে দেখুন এই পাশে ধান ক্ষেত, চারোপাশে ধান গাছ ছিল, আর এখানে ছিল গাছপালা। আমার কাছে ভালো লাগছিল। এই পাশে আবার দেখেছিলাম লাল শাক, ধনেপাতা, অনেক ধরনের সবজি চাষ করা হয়েছিল। সেগুলো আমি একটু আমার মোবাইলে আবার ক্যাপচার করে রেখেছিলাম। এভাবে আসলে হাঁটাচলা করতে করতে তখন একটু আমি টুকটাক ভিডিও করেছিলাম। গ্রামের পরিবেশ আসলেই কত সুন্দর, তাই না? দেখুন চারপাশে গাছ দিয়ে ঘেরা ছিল, আর পাশে ছিল ধান ক্ষেত। শহরে কিন্তু দেখা যায় চারপাশে শুধু বাড়িঘর আর দালান কোঠা থাকে, আর গ্রামে দেখুন এগুলো কিন্তু অনেক পুরনো আগের দিনের গাছগুলো আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম অনেক কথাই। দেখুন কি সুন্দর, চারপাশে সবুজ ছিল। এখানে আসলে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়। দেখুন আর এই পাশে একটা পুকুরের মতো ছিল একটা, আর পাশে কিন্তু সুপারি গাছ ছিল, আম গাছ ছিল, জাম গাছ ছিল, আর অনেক আসলে আমি নাম জানি না, অনেক ধরনের গাছ ছিল এই পাশে। আর এই পাশে দেখুন এগুলো ছিল কড়ই গাছ, আরও কী কী গাছ যেন ছিল। আমি একটু ভিডিও করছিলাম, ভালো লাগছিল আসলে। শীতের দিন তো দেখুন তাড়াতাড়ি বেলা ডুবে যায়, আর সূর্যটাও আসলে আস্তে আস্তে নিচে নেমে এসেছিল। আর এই পাশে দেখুন কিছু আসলে আখ এনেছিল, আমরা আসলে গ্যান্ডারি বলে থাকি। অনেক শক্ত ছিল, কিন্তু আসলে খাওয়া হয়ে গিয়েছে, মিষ্টি ছিল এভাবে। তো বাচ্চারা বলছিল দেখো কাকে একটু ভিডিও করো এটা, তো ওরা আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে ছিল সুপারি। এই যে দেখুন সুপারিগুলো অবশ্য পচে গিয়েছিল অনেকগুলো। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, জানি না কেমন লাগলো। যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এই তো এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।